আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে কথা বলবো সমকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা অবশ্যই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমেরিকা তার সরাসরি হামলায় ইরানের সর্বোচ্চ নেতাকে তারা মেরে ফেলেছে। ইরানের স্কুলে হামলা করে তারা শত শত শিশুদের, শিক্ষার্থীদের, নারীদের, শিশুদের তারা হত্যা করেছে। আপনারা এটাও শুনেছেন পাকিস্তানের সহযোগিতায় আফগানিস্তানে হামলা করে সেখানেও ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এক কথায় সারা পৃথিবীকে একটি মৃত্যুপুরীতে রূপান্তরিত করার জন্য যা করা দরকার সব কিছু করছে। কারা জানে? যাদেরকে পৃথিবীতে সভ্যতার মাপকাঠি হিসেবে ধরা হয়, যাদের কাছ থেকে মানবতা শিখে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়, যাদের কাছ থেকে মানবতার বয়ান এনে সারা পৃথিবীর মানুষের মানবতাকে মূল্যায়ন করা হয়, সেই আমেরিকা, সেই পশ্চিমা, সেই জাতিসংঘ আজকের এই অন্যায় অপরাধগুলো একের পর এক চালিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর বিভৎস এই আঘাত আক্রমণের পরও জাতিসংঘ একটা টু শব্দ করছে না। যারা নারীবাদের বয়ান দেয়, যারা শিশু অধিকার নিয়ে খুব সোচ্চার হয়, যারা মানবতার কথা বলে, এই মানুষদের কাউকে আপনি খুঁজে পাবেন না, খুঁজে পাওয়া যাচ্ছে না। গত প্রায় বেশ কয়েকদিন যাবৎ খুঁজে পাওয়া যায়নি ফিলিস্তিনি যখন নির্মমভাবে একের পর এক আঘাত ও আক্রমণ করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই সব কিছু আমাদের কাছে একটা স্পষ্ট বার্তা দেয়, মানবতা, সভ্যতা, শালীনতা, শক্তিমানদের বিপরীতে এই বয়ান বিন্দু পরিমাণও টেকে না। এখানে শক্তির মাধ্যমেই সভ্যতার বয়ান নির্মাণ হয়, এখানে ক্ষমতার মাধ্যমেই মানবতার বয়ান নির্মিত হয়। যে যত বড় শক্তিমান সে যেটা বলবে সেটাই মানবতা। আজকে দেখুন তো, আফগানিস্তান যখন হামলা করা হয়েছিল সেখানে কোনো যৌক্তিক কারণ ছিল না। যখন ইরাকে হামলা করা হয়েছিল সেখানে যে ইস্যু তৈরি করা হয়েছিল তার বাস্তবতাকে আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। গাজায় হামলা করে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, এর সপক্ষে কি ন্যূনতম কোনো দলিলও আজ পর্যন্ত দেখানো যায়নি। আজকে ইরানে হামলা করা হলো, এর সপক্ষেও শক্তিশালী গ্রহণযোগ্য কোনো দলিল কি কেউ দেখাতে পারেনি। বিশ্ব মোড়ল আমেরিকা তার মোড়লিপনাকে ঠিক রাখার জন্য পৃথিবীর যেই কোনো প্রান্তে যখন তখন সে হামলা চালিয়ে যাচ্ছে। তার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি মারণাস্ত্র আছে, অথচ এর বিপরীতে কোনো রাষ্ট্রকে সে তার নিরাপত্তার জন্য কোনো রাষ্ট্রকে অনুমতি দিচ্ছে না তারা তাদের দেশে কোনো অস্ত্র তৈরি করবে। আজকে সমস্ত কার্যক্রমগুলোর মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে মূলত সভ্যতা, শালীনতা, মানবতার বয়ান পশ্চিমাদের ভণ্ডামির একটা মুখোশ মাত্র। আজকে আফগানিস্তানে হামলা, ইরানে হামলা, ইরাকে হামলা, ফিলিস্তিনে হামলা সহ পৃথিবীর প্রান্তে প্রান্তে হামলার মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে বিশ্ব মোড়লেরা যে মানবতার কথা বলে, সভ্যতার কথা বলে, শালীনতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, এই সব হচ্ছে নাটক, এই সব হচ্ছে মেকি, এই সব হচ্ছে অভিনয়। মূলত হচ্ছে তাদের ক্ষমতার জন্য শিশুকে হত্যা করবে, পৃথিবীর কেউ কিছু বলতে পারবে না। নারীদের হত্যা করবে, পৃথিবীর কেউ কিছু বলতে পারবে না। আজকে ইরান আক্রান্ত হয়েছে, কালকে বাংলাদেশ আক্রান্ত হবে না, এর কোনো বিশ্বাস নেই। আগামী দিন সৌদি আরব আক্রান্ত হবে না, এর কোনো বিশ্বাস নেই। আমরা আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি অবস্থানে এসে দাঁড়িয়ে আছি। যখন একটি রাষ্ট্র আঘাত আক্রমণের শিকার হচ্ছে, তো অপর রাষ্ট্রগুলো কিছু বলার মতো কোনো পরিবেশ পাচ্ছে না। মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো আমাদের সেই পবিত্র ভূমি গাজাকে, ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসের সেই ভূমিকে আমরা একদম চুপচাপ থাকতে হলো। কেন? পশ্চিমারা বয়ান দাঁড় করিয়েছে। আজকে পশ্চিমাদের ভাষায় আমরা কথা বলি, পশ্চিমাদের শব্দে আমরা শব্দ উচ্চারণ করি, পশ্চিমাদের কাছ থেকে আমরা সভ্যতা, শালীনতা, মানবতা, নারীবাদ, শিশু অধিকার এই সমস্ত বয়ানগুলো আমরা দিই। প্রিয় বন্ধুরা, প্রিয় যুবকেরা, সমবয়সী আমার প্রিয় সহযোদ্ধারা, বিশ্বের কাছে আজকে পশ্চিমাদের মুখোশ স্পষ্ট হয়ে গিয়েছে। তাদের এই সব বয়ান মেকি, সব বয়ান নাটক, সব বয়ান অভিমান। আজকে 90 ঊর্ধ্ব একজন ব্যক্তিকে খুন করা হয়েছে তার অফিসে, কোনো অপরাধ ব্যতি রেখে। অপরাধ এতটুকু, তিনি তার দেশের জন্য অস্ত্র প্রস্তুত করতে চেয়েছিলেন। অতএব আমাদের জন্য এটা অত্যন্ত সতর্কতা, এটা আমাদের জন্য অত্যন্ত সাবধানতার বার্তাবাহক, এবং আমাদেরকে আগামীর দিনের করণীয় নির্ধারণের ক্ষেত্রে এটা আমাদের জন্য
অত্যন্ত কার্যকরী বিষয়। তাই আসুন আমরা আমাদের প্রজন্মকে প্রস্তুত করি, আমরা প্রস্তুত হই, আবু উবাইদার মতো আমরাও উম্মার জন্য কিছু করতে অগ্রসর হই। আগামীর বিশ্ব যেদিকে অগ্রসর হচ্ছে সেখানে মূলত শক্তিশালী ও শক্তিমানরা, ক্ষমতাধররাই নিজেদের মতো করে সমস্ত বয়ান তারা প্রস্তুত করবে। এর বিপরীতে আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে না পারি, গড়ে তুলতে না পারি, তাহলে আমরা ইতিহাস থেকে মুছে যাব। তাই আসুন আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহর কাছে সহযোগিতা প্রত্যাশা করি, এক ন্যাক হই, উম্মার কল্যাণে কাজ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।